যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিতাদেশের কারণে বাংলাদেশ সহ ৭৫ দেশের নাগরিকেরা সমস্যার মুখে পড়েছেন। ১ লাখের বেশি বৈধ ভিসাধারী যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারছেন না। ৭৫ জন মার্কিন কংগ্রেসম্যান পররাষ্ট্র ও হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে স্থগিতাদেশ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। বিষয়টি আন্তর্জাতিকভাবে তোলপাড় সৃষ্টি করেছে। বাংলাদেশ ও পাকিস্তান সহ ৭৫টি দেশের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা প্রক্রিয়ার স্থগিতাদেশ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন ৭৫ জন মার্কিন কংগ্রেসম্যান। তারা এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোমকে চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেয়া এই সিদ্ধান্তের ফলে বিশ্বজুড়ে বিপুল সংখ্যক মানুষ অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্যে পড়েছেন। এশিয়ান প্যাসিফিক আমেরিকান ককাসের চেয়ার কংগ্রেসওম্যান গ্রেস মেং সহ স্বাক্ষরকারীরা উল্লেখ করেন, ভিসা স্থগিতাদেশের কারণে ১,৩৫,০০০-এর বেশি এশিয়ান আমেরিকান বৈধ ভিসাধারী যুক্তরাষ্ট্রে ফিরতে পারছেন না। একই সঙ্গে বিশ্বের প্রায় ৪০% মানুষ এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন, যা একটি বড় জনগোষ্ঠীকে কার্যত উপেক্ষা করা শামিল। কংগ্রেসম্যানরা বলেন, পারিবারিক পুনর্মিলন, ব্যবসা, বিনিয়োগ ও চাকরির উদ্দেশ্যে নিয়ম মেনে আবেদনকারীদের সঠিক পথে আসতে উৎসাহ দেয়া হলেও বাস্তবে যুক্তরাষ্ট্র প্রবেশের আগেই তাদের সঙ্গে এমন আচরণ নির্দয় ও অগ্রহণযোগ্য। উল্লেখ্য, গত ২১ জানুয়ারি ট্রাম্প প্রশাসন পাবলিক চার্জ নীতির আওতায় বাংলাদেশ সহ ৭৫টি দেশের অভিবাসী ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে। পররাষ্ট্র দপ্তর জানায়, আবেদনকারীরা সরকারি সহায়তার উপর নির্ভরশীল হবেন না। এটি নিশ্চিত না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।